সকালের একদম টাটকা ফুল দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। আজকের ব্লগটা ঠাকুরকে দেখিয়েই শুরু করলাম। ঘড়িতে বাজে সকাল 7:30। তো মা সকালবেলায় স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে আর বেশ ভালো লাগছে, কি বলো সিংহাসনটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। ঘুম থেকে উঠে আমি তো ছেলেকে খাইয়ে দিয়েছি, ও এখন কিছুতেই এক জায়গায় থাকে না, খালি হামা দিয়ে দিয়ে এই জায়গাটাতে উঠে দাঁড়াবে, এই খাটের সাইডটাতে ধরে দাঁড়িয়ে ও যে কি করবে ও নিজেই বুঝে পায় না। তারপর ধূপ ধাপ করে নিচে বসে পড়ে, আবার একা একাই উঠে দাঁড়ায়। তো ওইদিকে ও তো দাঁড়িয়ে রয়েছে ওইভাবে, আর আমি আমার সংসারের যা কাজ থাকে আর কি সেইগুলো করে নিচ্ছি। এদিকে ভিডিও করছি, ফোনটাকে যে রেখেছি আর সেই ফোন দিয়ে যে ওকে দেখা যাচ্ছে সেটা দেখে ছেলে আমার বেজায় খুশি। দেখো বারবার কিন্তু খাটের ওপর হাত দিয়েই ওই ফোনের দিকেই নজর। আজকে কিন্তু রবিবার, আর রবিবার সকাল সকাল আমার মুডটা একদম ফ্রেশ, মনে মনে একটু আনন্দও হয়েছে। কেন বলো তো? কারণ আজকে যাব হচ্ছে বরের সাথে বাজারে। বিশ্বাস করবে না, জামা কাপড় কেনার থেকেও বেশি আমার এই সবজি বাজার করতে ভীষণ ভালো লাগে, তার সাথে মাছ বাজার। তো শুক্রবার দিনকে যাওয়া হয়নি, তো আজকে রবিবার, তো রবিবারেই আমি যাচ্ছি বরের সাথে বাজার করতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে না, আজকে যাচ্ছি না যে রানাঘাট বাজার, আজ যাব হচ্ছে বাড়ির কাছে হবিপুর বাজার। সকালে যে খালি পেটের ওষুধটা ছিল সেটা আগে মনে করে খেয়ে নিলাম, নাহলে সারাদিন তো মনেই থাকবে না সারাদিনের ওষুধ যে আমি কখন কি খাই, কি বলবো তোমাদের। ঘর বারান্দা ঝাড় দিয়ে এদিকে মাদুর পেতে ছেলেকে খেলনা দিয়ে বসিয়ে দিলাম। কিছুক্ষণ খেলবে, তবে বেশিক্ষণ এই খেলনা ওর ভালো লাগে না। ও হামা দিয়ে দিয়ে খালি এই ঘর ওই ঘর উকি দিতে থাকবে, আর কিছুতেই এই মাদুরের মধ্যে বসে থাকবে না। হয় 2 মিনিট, তারপর নিচে গিয়ে বসে খেলনা নিয়ে খেলবে। যাকগে, ছেলেকে একদম ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়েছি। এখন বাকি কাজ রয়েছে, ছাদে জামা কাপড় কাচতে যেতে হবে। ওয়েদারটা বেশ ভালোই আছে, তাই ভাবলাম ছাদে গিয়ে একেবারে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিই। খুব একটা রোদ থাকলে তখন নিচেই কাচা হয়। দেখো থালা বাসনের ঝুড়িটা পর্যন্ত এখানে রয়েছে, কারণ ওখান থেকে যদি এক একটা করে নিয়ে ও খেলতে থাকে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ
চলো, এদিকে জামা কাপড় সমস্তটাই মেলে দিয়েছি। তবে সকালের ওয়েদার ভালো না, ভীষণই খারাপ। গতকালকে যেরকম মেঘমেঘ করছিল আজকেও ঠিক তেমনই। কিন্তু প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন তো কাচতে হবে। তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও ব্যাক ক্যামেরাতে। এত বৃষ্টি হচ্ছে, আমাদের তো ভালো লাগছে যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে, বা গাছগুলোর একটু জল দরকার। কিন্তু তোমাদের এদিকে দেখতে পাচ্ছ এই যে হলুদ, মানে এগুলো হচ্ছে ধান পেকে গেছে, ঠিক আছে? এই ধানগুলো তোলা হচ্ছে আমাদের এইদিকে। পুরো জমি, এই দেখো এখান থেকেও দেখা যাচ্ছে এই গাছের ফাঁক দিয়ে পুরো পাকা ধান। এইদিকে আমাদের পুরো ধানের জমি, তো এবারে বৃষ্টি হলে এই ধানের জমিতে জল পড়ে গেলে এই ধানগুলো ঝাড়তে ভীষণ সমস্যা হয়ে যায়। তো এদের জন্য, মানে এই চাষিদের জন্য তখন ভীষণই কষ্টকর হয়ে যায়। আমরা তো বৃষ্টি চাই যে ঠান্ডা ওয়েদার হোক, কিন্তু এদের যে কত কষ্ট হয় বলো তো। আর যে ওয়েদারটাও ঠিক তেমনই একটা ওয়েদার, মেঘ 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 ওয়েদার। মনে হচ্ছে যেন এই বুঝি নামবে, কিন্তু জামা কাপড় তো ধুতে হবে, তো ওই জন্যে আর কিছু না ভেবে ধুয়ে দিলাম। রানাঘাটের দিকে যেরকম অনেকক্ষণ থাকে, অনেকক্ষণ, প্রায় 12টা 1টা পর্যন্ত থাকে, এখানে সেটা হয় না। ছোট বাজার বসেছো? ভোটের আগে ভেবেছিলাম এই রাস্তাটা হয়েই যাবে বলো, কিন্তু কালকে ভোটের রেজাল্ট এখনো পর্যন্ত এই রাস্তা হলো না। মানে শুধুমাত্র এই খোয়া ফেলেছে, এতে শুধু ধুলো হয় আর কিছুই না। প্রথমেই বললাম চলো আগে মাছটা নিয়ে নিই, তারপর সবজি বাজার করব, কারণ মাছ না খুব তাড়াতাড়ি উঠে যায়। তো এখানে যে পাবদাগুলো দেখলাম সেই পাবদাগুলো একদমই পাতলা পাতলা, তো নিলাম না, শুধু নিলাম চিংড়ি মাছ। আর এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে রুই মাছ। তো বললাম যে একটা গোটা রুই নেব, কিন্তু ডিম হলে কিন্তু মাছ নেব না। বলছে বৌদি একদম গ্যারান্টি ডিম একটুও হবে না, তুমি নিয়ে যাও, যদি ডিম হয় তোমায় মাছ নিতে হবে না। তো যাকে এদিকে একটা গোটা রুই নিয়ে নিলাম, আর নিয়েছিলাম হচ্ছে মাছের ডিম, তোমাদের সাথে পরে শেয়ার করব। এদিকে এত কচি কচি পাটের শাক দেখে লোভ সামলাতে পারলাম না। কারা কারা আছো বলো তো পাট শাক ভাজা খেতে ভালোবাসো? পেঁয়াজ দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে। কে বলেছে লত লত লাগে? অনেকে আমাকে বললো যে এটা নাকি লত লত লাগে, তো একদমই না, লত লত লাগে না, ভীষণ ভালো খেতে লাগে। আমার বর অবশ্য খুব একটা খেতে চায় না, ওই একবার খেলে দ্বিতীয়বার খায় না, তবে আমার ভালো লাগে। তো ওই জন্যে 2 আটি নিয়ে নিয়েছি, 10 টাকা নিয়েছি। আর নিলাম এখান থেকে লঙ্কা, আরও কিছু নেব যেমন আলু, পেঁয়াজ, রসুন। না, পেঁয়াজ নেব না, কারণ কয়েক সপ্তাহ আগে কয়েক কিলো পেঁয়াজ কেনা হয়েছে, তো ওই জন্য আর পেঁয়াজ নিলাম না। তবে লতিটা দেখে ভালো লাগলো, তবে ব্যাগে জায়গা ছিল না বলে লতিটা আর নেওয়া হলো না। দেখি পরে নেক্সট টাইম নেওয়া যাবে। চলো এক এক করে একটু দেখিয়ে দিই, তারপর যখন আমি ফ্রিজটা গোছাবো তখন নয় দেখিয়ে দেবো। আর আজকে আন্টি যে ম্যাটটা দিয়েছে সেটাও আজকে পেতে গুছিয়ে নেব। এখানে আলু, টমেটো, তারপর শসা, পুঁই শাক, রসুন, তরমুজ, ভেন্ডি, কুমড়ো, এই সমস্ত কিছু নেওয়া হয়েছে। আজ সকালবেলার ভাত হচ্ছে আলু সেদ্ধ, গরম ভাত, আর এদিকে ওর জন্য ডিমের অমলেট করে দেওয়া হয়েছে, ও এখন এটা খেয়ে কাজে যাবে। আর আমাদের জন্য আলু সেদ্ধ ভাত, আর তার সাথে রয়েছে এখানে এই যে মাছ ভাজা। মা আর আমি মাছ ভাজা দিয়ে খাবো। চলো এবার দেখিয়ে দিই আজকে কি মাছ নেওয়া হলো। এখানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে মাছের ডিম, আর নেওয়া হয়েছে রুই মাছ। তবে রুই মাছের ডিম ছিল না, ডিমটা আলাদাভাবেই কিনে নিয়েছি। আসলে রুই মাছের ডিম আলা কিনলে মাছের স্বাদ থাকে না, পেটি পাতলা হয়, তাই জন্য ডিম ছাড়া মাছই নিই। এদিকে দেখো মা হচ্ছে সবজিগুলো গুছিয়ে নিচ্ছে, আর এই যে আমার হচ্ছে আন্টি আমার চিন্তা করে এই ব্যাগগুলো পাঠিয়ে দিয়েছে, এইগুলোর মধ্যেই আজকে সমস্ত কিছু সবজি গোছানো হবে। এমনকি আন্টি যে ম্যাটটা দিয়েছে সেটাও আজকে ফ্রিজে রাখা হবে, বুঝলে। আগে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। আর এটা কি বাচ্চো মা? পাট শাক। হেভি লাগে না মা পাট শাক? আমার পাট শাকটা বেছে না রাখলে, ডান্টি সমেত রাখলে না অনেক, হ্যাঁ অনেকটা জায়গা ধরে।
আমাকে হচ্ছে একজন বলছে কি ডাঁটা শাক নিয়ে যেতে, তাই আমি বলছি না আমি পাট শাক নিয়েছি, ডাঁটা শাক আজকে নেবো না। তখন বলছে আবার ফ্রিজে রয়েছে লাউ ডাঁটা শাক রয়েছে, বলছে পাট শাক কে খায়, পাট শাক তো আমরা খাই না। তোমরা খাও না, আমাদের তো ভালো লাগে বলো। বিক্রি হচ্ছে কেন তাহলে? হ্যাঁ, পাট শাক খেতে কি ভালো লাগে, বলে লত লত লাগে কি করে মা। ও মামা বলো পেঁয়াজ মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজলে, তুমি তো খেয়েছো, লত লত লাগে বলো তো? নর্মাল যেরকম শাক, ভাজার উপর নির্ভর করে। হ্যাঁ ওই কাঁচা টাইপের ভাজে রাখলে তাহলে লদ লদ করে, আর একদম চিপে নিতে হবে, জল রাখলে চলবে না। শাকটা একদম কেটে নিয়ে ধুয়ে চিপে নিতে হবে ভালো করে। আর এই দুটো বাচ্চার কি হচ্ছে, দুটো বাচ্চার এখন খাওয়া হয়েছে, ঠিক আছে। আমি স্নান করে উঠে এই যে এখন খাওয়ালাম, এখন ওকে ঘুম পাড়াবো, তাই তো পাপা? হ্যাঁ এই তো চলো ওকে আগে ঘুম পাড়িয়ে নি, ঠিক আছে। আর তারপর হচ্ছে কিছু কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে, কিছু বলবো না, অনেক কাজই রয়েছে। এডিটের কাজটা গতকাল রাত্রিবেলায় শেষ করে রেখেছি বা আপলোডও দিয়ে রেখেছি, কিন্তু এক্সট্রা অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। এই দস্যিটাকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর করতে হবে। হ্যাঁ আমার দস্যি শোনো। আজকে রান্না বান্না এদিকে হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর মাছের তেল, এই হচ্ছে আজকে আমাদের খাবার। তো এটা এখন মাকে দেব, তারপর আমি আর আমার বর দুজনে বসবো খেতে। এদিকে তো খুব তাড়াহুড়ো করছে, খাওয়া দাওয়া সেরে এখন কাজে যাবে, তো আমি চেয়ারের ওপর উঠে এই ফ্রিজের ওপরটা মুছে নিচ্ছিলাম। তো আমাকে আর উঠতে দিল না, মা আর আমার বর দুজন মিলে একটু বকাবকি শুরু করে দিল। আমি বললাম ঠিক আছে তাহলে তুমিই করে দাও। বলছে আমি এসে করে দেবো। আমি বললাম না এখন করলে করো, নাহলে আমি করে নেবো। বলছে দাঁড়াও আমি করে দিচ্ছি। তো এই যে এখন করে দিচ্ছে, আসলে ওর একটু কাজের চাপ রয়েছে, টানা উঠবে, তো তার জন্যে আর কি একটু তাড়াহুড়ো করছে। তো এই যে এই ম্যাট না, এই ওপরের যে কি বলবো ক্লথটা, সেটা পাতা হলো, তো এইটুকুই ঝুলছে। আর সাইডে তো পকেট সিস্টেম রয়েছে, জানো এইগুলো যেমন হয় আর কি। পর আমার বর এখন চলে গেল কাজে, আর ছেলে কিন্তু এখন ঘুমোচ্ছে। তো ও ঘুমোতে ঘুমোতে আমি ফ্রিজটাকেও গুছিয়ে নেব। একটা একটা করে বার করছি, করে নিয়ে তারপর মুছে তারপর ওই ম্যাটগুলোকে পাচ্ছি। তো 4টে ম্যাট রয়েছে, তো 4টে ম্যাটই আমি পেতে দেব, যাতে যাই রাখি না কেন ওই যে গ্লাসটা রয়েছে, গ্লাসটা ঘষে যাবে না বা কোনো দাগ হবে না। তো আন্টি আমার সুবিধার্থেই এই জিনিসটা আমাকে পাঠিয়েছে। তো খুব সুন্দর হয়েছে আন্টি, আমি তোমাকে এইটা সাজিয়ে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। ভিডিও করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে যায়, ফোন শাটডাউন হয়ে যায়। তো ফোনটাকে চার্জে দিলাম, ততক্ষণে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই যে ফ্রিজটাকেও গুছিয়ে নিয়েছি, সমস্ত সবজি বাজার যা যা আজকে আনা হয়েছে। শুধু তরমুজটা বাইরে রয়েছে, যেহেতু ওটা কাটা হয়নি, তো ওই জন্য ওটা বাইরেই রয়েছে, কাটলে ওটা তখন ভেতরে রাখা হবে। তো আর এইদিকে ঘর বাড়ি একদম কিন্তু ক্লিন, ঝাড় দিয়েও নিলাম, সমস্ত কিছু গোছানো কমপ্লিট। চলো এবার তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি ফ্রিজটাকে দেখাই যে কি করে গুছিয়ে রাখলাম। এই যে ওপরের যে কভারটা রয়েছে এটাকে এখানে দিয়ে দিয়েছি, এবার ভেতরটা দেখ। আচ্ছা এই হচ্ছে আমাদের ফ্রিজটা, তো তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে হচ্ছে কভারটাকে দেওয়া হয়েছে, আর ওপরটায় না দুটো বক্স আর আইসক্রিমের যে ইয়েটা রয়েছে ওইটাকে ওখানে রাখা রয়েছে। চলো এবার তোমাদের এইটা খুলে দেখায়। এই যে এখানে ওপরের দিকটাতেই সমস্ত কিছু মাছ টাছ রাখা হয়েছে, আর এই নিচে বরফের এই জায়গাটা রয়েছে ওপরটাতে এগুলো, আর এখানে কয়েকটা মতন লজেন্স রয়েছে আমার জন্য, বুঝলে। এবার তোমাদের নিচটা দেখায়। এই যে প্রথমে দেখাই যে ওপরে এইভাবে রেখেছি, মানে এখানে দুধ রয়েছে, দুধ আর ওই যে ওখানে রয়েছে ক্রিমটা, তো ওপরের দিকটা এগুলো রাখা হয়েছে। আর এই যে এখানে কিছু জিনিস রয়েছে, মানে এখানে অ্যাকচুয়ালি খাবার রয়েছে, ঠিক আছে। আর নিচের এটার মধ্যে জল রাখলাম, খুব একটা তো জল রাখি না, এই 3টে বোতলই রাখা হয়েছে। আর এখানে এই কুমড়োটা রয়েছে, আর এখানে রয়েছে সমস্ত কিছু সবজি, যেহেতু এই বাস্কেটটার মধ্যে ধরেনি, তো তার জন্য এখানে রাখা রয়েছে। এই যে আন্টির দেওয়া এই ব্যাগটা, এর মধ্যে হচ্ছে পাট শাক, এখানে পুঁই শাক, আর ভেতরেও রয়েছে, এই যে ভেতরে দেখতেই পাচ্ছ। আন্টি তোমার দেওয়া ব্যাগগুলো নেটের ব্যাগ, সেইগুলোর মধ্যে কিন্তু আমি সবজি টবজি রেখে দিয়েছি, জানো তো। তো দেখো তুমি কেমন লাগছে জানিও। আর এই যে ম্যাটটাকে রেখেছি, এই যে এখানেও রেখেছি ম্যাটটাকে, এখানে রেখেছি, এখানে রেখেছি, আর এখানেও রেখে দিয়েছি, ঠিক আছে। আর এদিকে দরজাটার মধ্যে দেখো এই যে এই টুকটাক জিনিস রয়েছে, ঠিক আছে। এইভাবেই
গুছিয়ে নিয়েছি। চলো এবার এটা বন্ধ করে দিই। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে তোমাদের রিয়াঙ্কা। হ্যাঁ ফোটে তো, 2-3টা করে ফোটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম গামছাটাকে বলা হলো যে গামছাটা রোদে দিও না, গামছাটা রোদে দিও না। হ্যাঁ গামছা রোদে দিতে নেই না, মা একটু নরম আছে। চলো আমাদের জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন আমরা যাবো ঘুরু ঘুরু করতে, তাই না বাবা? তাই না, ঘুরু ঘুরু করতে যাবো তো, সাইকেল চালাতে যাবো। চলো, এগুলো ভেজা ছিল বলে এখানেই গামলা করে রেখে দিলাম। রে কিছে বম্মা, ইচ্ছে বম্মা তো না না, খোসা ছাড়িয়ে এলো তাহলে সুপর্ণার রাতে নিয়ে আসে সেই পরশু দিন আমাকে রোজ আছে না এনে পার্সেলটাকে ধর। পাঁচটা লেখে দাও মামা পার্সেল যাচ্ছে না। বাবাকে দেখলে আমার কাছে আসে না, আর আমাকে দেখলে বাবাকে দাও, বাবা 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 ঘুরতে হবে ঘুরতে হবে। সিটিটা পড়তে গিয়েও পড়ছে না, একদম আওয়াজ হয়ে যাচ্ছে। তখন একটুখানি ওই সিটিটা হাত দিয়ে দিলাম, ব্যাস পড়ে গেল, বুঝলে। শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ এখন ঘড়িতে বাজে ওই 8:30 মতো। রান্নাঘরে এসেছি, দুধটা জাল দিলাম, আর আলু ডিম সেদ্ধ বসিয়েছি। রাতে হবে রুটি আর ডিম কষা, আমার বরের আবদার। তো মা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে বৌদি বাড়িতে গেছে, আমি এখন এসেছি রান্নাঘরে। ফোনে কিছু কাজ করছিলাম, সেইগুলো মিটিয়ে আসলাম এখন রান্নাঘরে। এদিকে বাসন রয়েছে কতগুলো, এই যে এই বাসনগুলোকে এখন রেখে দেবো ঝুড়ির মধ্যে, দিয়ে তরকারিটা বসিয়ে রুটিটা করে নেবো। ছেলে ঘুমোচ্ছে আর ওর বাবা ঘরে রয়েছে। আর একটা কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আমি পরেই তোমাদের বলবো, তবে খুব শিগগিরই আমরা যাচ্ছি, তবে একদিনের ট্যুর। তবে কোথায় যাচ্ছি পরেই তোমাদের সাথে শেয়ার করব। তবে এইটুকু জানো, আমরা কোথাও যাচ্ছি, সোনা বাবাকে নিয়ে প্রথম আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, ঠিক আছে? তো দেখেছো, আবার হাত দিয়ে দিলে তারপরে গিয়ে বলে হবে। ব্লগটা শেষ করব। আসলে রান্নাবান্না করার পর ভেবেছিলাম ব্লগটা শেষ করব, তো আর হয়ে ওঠেনি, কিছু কাজ করছিলাম। তো যাকে আজকে রাতের মেনু হচ্ছে গরম গরম রুটি আর সাথে ডিম কষা। তো অনেক দিন পর আজকে রুটি আর ডিম কষা খাওয়া হবে। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। আর যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতন টাটা বললাম, ভালো থেকো সবাই।